safety, no duty. We want justice. We want justice. No safety, no duty. No safety. আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যে হাসপাতালে একাধিক ওয়ার্ডে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। এ বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, জুনিয়র চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু ওয়ার্ডে তারা কাজ করছেন না, তাদের কর্মবিরতি চলছে। জরুরি বিভাগ এবং মাতৃমা বিভাগে যথেষ্ট প্রভাব পড়ছে। ডাক্তারদের উপর অত্যাচার we want justice. We want justice. We want justice. No safety, no duty. No safety, no duty. ডাক্তারদের উপর অত্যাচার মানছি না, মানব না। ডাক্তারদের উপর অত্যাচার মানছি না, মানব না। এমার্জেন্সির সামনে দেখছি অনেকে একত্রিত হয়েছে, ওদের কিছু দাবি দেওয়া আছে। কিছু জায়গায় মনে কাজের একটু সমস্যা করছে ওরা, সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো, বোঝানোর চেষ্টা করবো। কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করছি। এনডাউন হলে তো অবশ্যই কর্তৃপক্ষ কিছুটা সমস্যা পড়বে, হসপিটালে পরিষেবা কিছু তো ব্যাহত হবেই। তবে সিনিয়র ডাক্তাররা আছেন, ওদের হাউস স্টাফ আছে, তারা কাজ মেনটেন করে যাবে। এদের সাথে আমরা কথা বলছি, এরা আমাদের আশ্বস্ত করবো ওদেরকে যাতে সমস্ত কিছু নর্মালাইজ করা যায়। ওরা যেসব সমস্যা নিয়ে পেন ডাউন করতে চাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি কোনো ওদের সমস্যা থাকে সেগুলো আমরা আলোকপাত করবো এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করব। অফিসিয়ালি জানায়নি, তবে শুনলাম যে ওরা অনেকে কাজ করছেন। মাতৃমা বিল্ডিংয়ে প্রভাব পড়তে পারে, এমার্জেন্সিতে প্রভাব পড়তে পারে, যেগুলো বেশি এমার্জেন্সি জায়গা। নিরাপত্তা ব্যবস্থা তো সিকিউরিটি লোকজন আছে, তারা দেখছে। সেগুলো আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখলাম। কালকেরও মিটিং করেছি, সিসি ফুটেজগুলো চেক করে দেখেছি সেখানে কোনো গাফিলতি আছে কিনা বা কোনো ঘাটতি আছে কিনা, কোনো খারাপ আছে কিনা, এগুলো দেখছি। সেগুলো ওরা কারেকশন করে গেছে। আরও যদি কোনো সিসিটিভি ফুটেজগুলো বাড়ানো যায় সেগুলো আমরা চেষ্টা করে দেখব। তো কোনো আরও যদি কোনো জায়গায় আরও নতুন সিসি কভারেজ দেওয়া যায় সেগুলো আমরা আলোচনা করে সেগুলো বাড়ানোর চেষ্টা করব। কাজ করছে, কিছু কিছু জায়গায় সমস্যা আছে সম্ভবত, কিছু কিছু জায়গায় করছে, কিছু জায়গায় করছে। এটা শান্তিপূর্ণ কর্মবিরতি সমস্ত ইন্টার্নরা এবং সমস্ত ডক্টরদের আমরা ডাক দিয়েছি। মানে আজকে সোসাইটিতে ডাক্তারের মানে পজিশনটা কোথায় যাচ্ছে। এক সময় ডাক্তারকে বলা হতো ভগবান। আমরা ভগবান হতে চাই না, আমরা মানুষ। আমরা যে মানুষ, এইটুকু আমাদের আইডেন্টিটি যথেষ্ট যে আমাদেরকে মানুষ বলে ট্রিট করুন। আমরা সাধারণ মানুষের গণশত্রু নই, আমরা আপনাদের সেবা করার জন্যই আছি। হ্যাঁ, হয়তো দু একজন ডক্টরের জন্য আপনারা গোটা ডক্টর জাতিকে ভেবে ফেলছেন যে সমস্ত ডক্টর জাতি নষ্ট হয়ে গেছে। দেখুন কতগুলো ঘটনা বলবো, আমাদের নিজেদের কলেজে তো টুকটাক ঘটনা আজকাল লেগেই আছে। সব হয়তো সবার সামনে সব দিন আসে না। আমি রিসেন্ট যদি ঘটনা বলি কয়েকটা, এই যে কিছুদিন আগে আমাদের ইমার্জেন্সি ঝামেলা হয়েছে, ঠিক আছে, সব মারমুখী একদম জনতা। ভুল কি না, রুগী মারা গেলেই ডাক্তারের ভুল। দ্বিতীয়ত এই যে আমরা যেখানে আমাদের বুলবুল চণ্ডীতে যায়, আমাদের এমও মানে আমাদের ওখানে যিনি এমও আছেন, আমাদের ডাক্তারদের কমিউনিটি মেডিসিন ডিউটি চলাকালীন 1 মাস গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসার ট্রেনিং দেওয়া হয়। সেখানে আমাদের এমও স্যারেরা, রেসপেক্টেড এমও স্যারেরা থাকেন, ওনাদের আন্ডারে বিএমওইসের আন্ডারে আমাদের ট্রেনিং হয়। ওনারা মানে গ্রামীণ, আমরা ভবিষ্যতে যদি কেউ গ্রামে গিয়ে কাজ করি, সেখানে আমাদের অবশ্যই একটা গ্রামীণ নলেজ, সেখানে মানুষের সাথে, সেখানের পরিবেশের সাথে, সেখানের সীমিত পরিকাঠামোর সাথে কীভাবে মানিয়ে নেব তার জন্য ট্রেনিং চলে। তো সেখানে গিয়ে কি হয়েছে, একজন মানে বিডিও, হ্যাঁ, যিনি মানে কিভাবে এটা হয়, যার দায়িত্ব যে সবাইকে সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রদান করা, যিনি প্রশাসনিক একজন মানুষ ব্যক্তিত্ব, তিনি একজন এমওকে ধরে মারছেন। মানে এটা কিভাবে হয়? প্লাস হ্যাঁ ঠিক আছে, সে ড্রাঙ্ক ছিলেন কি না, দেখো আমরা তো লাইভ যেহেতু দেখিনি, তো সেটা আমরা বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, আজকে আমরা আমাদের এই কর্মবিরতি কাল থেকে আমাদের শুরু হয়েছে। হ্যাঁ, আবার আরেকটা জিনিস দেখুন, কালকে আরজিকরে যে সমস্ত ডক্টর আমরা দেখছি, পিজিটি ডক্টরদেরকে হ্যাঁ মারা হচ্ছে। কারা মারছে? পুলিশ। কিন্তু তারা মারার মতো এমন কি ক্রাইমটা করেছে? তাহলে ডাক্তাররাই কি সত্যিকারের ক্রাইমটা কি আমরাই করে যাচ্ছি? সত্যিকারের ক্রিমিনাল কি আমরাই? মানে সমাজের কাছে আমরা আজকে কোথায় পৌঁছে গেছি? একজন অন ডিউটি দিদি, একজন পিজিটি দিদি, তিনি মানে অন ডিউটি থাকা অবস্থায় তার সাথে এই ঘটনা ঘটে গেল। মানে আজ আমাদেরই বা সেফটি কই? আমাদের যে বান্ধবীরা আছে আমাদের সাথে, বা আমাদের জুনিয়র যারা মেয়েরা আছে, তাদের ক্যাম্পাসে কোথায় সেফটি? একটা ক্যাম্পাসের মধ্যে, তাও আবার কলকাতার মতো রাজধানীতে। হ্যাঁ, এইসব ঘটনা কিন্তু আগেও ঘটেছে। রিসেন্টলি আমাদের কলেজে অনেক এরকম কিছু ঘটনা ঘটেছে। কর্মবিরতি আমাদের যা দাবি আছে, মূলত আমরা জাস্টিস চাইছি। সবার আগে আমরা চাইছি জাস্টিস। হ্যাঁ, অ্যাজ এ ডক্টর, কোনো অ্যাজ এ ছেলে না, অ্যাজ এ মেয়ে না, অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ মানুষ, হিউম্যান হিসেবে
আমরা জাস্টিস চাইছি এবং অন্যান্য সমস্ত জীবিকার মানুষ, অন্যান্য সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে ডাক্তাররা আপনাদের গণশত্রু নয়, আপনারা ডাক্তারের পাশে দাঁড়ান। ডাক্তাররা আপনাদের গণশত্রু নয়, কোনোভাবেই না। এই যে মানুষ আজকে আমাদেরকে ভেবে ফেলছে ডাক্তাররা আমাদের গণশত্রু, ডাক্তারকে মারো, ডাক্তারের সাথে কিছু হচ্ছে আমরা কেন বলতে যাব, এই জিনিসগুলো কিন্তু মানে এই জিনিসগুলো কিভাবে হয়? আমরাও মানুষ, আমরাও আপনাদের মতো সমাজেই বেঁচে থাকতে চাই। হ্যাঁ, আমরা টোটালি ব্যাচ, ফুল স্ট্রেংথ ব্যাচ, মোটামুটি আমরা একে সাপোর্ট করছি। আমাদের 125 জনের ব্যাচ, ঠিক আছে। আমরা সবাই এই ঘটনাটাকে মানে প্রথমে সাপোর্ট করে আমরা জাস্টিস চাইছি, ঠিক আছে। আর আমরা কর্মবিরতি, শান্তিপূর্ণ কর্মবিরতি বজায় রাখছি।